এই সফরটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রধানমন্ত্রী 2 দিনের সফরে আছেন ভারতে। আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। সেখানে বাংলাদেশের মানে স্বার্থের বিষয়টি আমাদের বিবেচনায় রাখতে হবে এবং আপনি জানেন যে এই সফরটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ নানান ইস্যুতে। প্রথমত হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও টানা 3 মেয়াদে আছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও টানা 3 মেয়াদে আছেন। তো এই যে মাঝখানে যখন উনি শপথ অনুষ্ঠান হয়েছিল নরেন্দ্র মোদীর, তখন কিন্তু এই বিষয়টি খুব গুরুত্ব পেয়েছিল যে এই যে ক্ষমতার যে ধারাবাহিকতা, 2 প্রধানমন্ত্রীর ক্ষমতার ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় 2 দেশের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক, 2 দেশের নানান ইস্যু, আমরা বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন ইস্যুতে আমাদের সম্পর্ক রয়েছে। তার মধ্যে এবার যে বিষয়গুলি সামনে আসছে, ইতিপূর্বে আমাদের তিস্তা চুক্তি, তিস্তার পানি বন্টন, এই ধরনের বহু কিছু ছিল। আমাদের পণ্য যদি ভারত থেকে না আসে আমাদের অনেক সমস্যা হয়, সেগুলি নানান ইস্যু রয়েছে। কিন্তু এইবারের ইস্যুতে যে বিষয়গুলি সামনে আসছে, গতকাল যে বিষয়গুলি আমরা জানতে পেরেছি, তার মধ্যে রেল যোগাযোগে একটি বড় ধরনের পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে তথ্য যোগাযোগ প্রযুক্তি যেটাকে আমরা বলি, সেই যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন কিংবা এই ধরনের বেশ কিছু চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। তো আজকের নরেন্দ্র মোদীর সঙ্গে যে বৈঠক রয়েছে এবং ভারতের রাষ্ট্রপতির সঙ্গেও কিন্তু বৈঠক রয়েছে এবং গতকাল রাতে জয়শঙ্কর, যিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী, উনি দেখা করেছেন আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে। সেখানে কিন্তু উনি আমাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, আরও কিভাবে সম্পর্ক উন্নয়ন করা যায়, বাংলাদেশে বিনিয়োগ কিভাবে বাড়ানো যায়, সেই বিষয়গুলি নিয়ে কথা বলেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী ভারতের যে ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠক করেছেন তাজ প্যালেসে, যেখানে তিনি এখন আছেন সফরকালীন তার আবাসস্থল। সেই তাজ প্যালেসের বৈঠকে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে যে বৈঠক করেছেন, সেই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগে উৎসাহিত করেছেন এবং সেই বিনিয়োগ করতে আসলে কি কি সুযোগ সুবিধা আমরা দিতে পারবো বা কতটুকু দিতে পারবো, সেই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। এবং ওইটা যদি নিশ্চিত করা যায় যে বাংলাদেশে একটা ইনভেস্ট আসবে বড় ধরনের, সেটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। তো সামগ্রিকভাবে আমরা আশাবাদী যে প্রধানমন্ত্রীর এই সফর থেকে বেশ কিছু ইতিবাচক এবং খুব ভালো কিছু চুক্তি এবং সমঝোতা স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ লাভবান হবে।